প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। ইরান এবং আমেরিকার যে লড়াই, এই লড়াই নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা তো দেখলেন বিগত কয়েক মাস যাবৎ ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে, আমেরিকা অনেক ক্ষতি করেছে। একটা জিনিস বুঝি না, সাংবাদিকেরা শুধু দেখি যে ইরানকেই পাম দিয়ে ফুলে তোলে। আমেরিকার সব ক্ষতি হয়েছে, আমেরিকার সব চলে গেছে, আমেরিকা পারবে না, এদিকে থাকবে না, এদিকে কিছু করা যাবে না, এই যে একটা উল্টাপাল্টা কথাবার্তা, এটা কিন্তু আমার পছন্দ হয় না, বুঝছেন। এবং আমি মনে করি যে দেশে যারা জ্ঞানীগুণী এগুলো চিন্তা করে, শোনে, দেখে, তারাও কখনোই বলবে না যে আমেরিকার অস্ত্র ফুরিয়ে গেছে, আমেরিকার কিছু নাই। এই ধরনের কথা কেন বলেন ভাই? তারা কত বড় দেশ, কত উন্নতি, তাদের ডলার ছাড়া দেশ ছাড়া পৃথিবী চলে না। ওদের কিছু নাই, ফুরিয়ে গেছে, এই মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? আর সাংবাদিক ভাইরা আপনার ইরানকে দেখান না কেন? ইরানি কোন কোন জায়গায় বম্বিং করে ক্ষতি করছে, এগুলো আপনারা দেখেন না কেন? ওই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড একটা দেখেন আর 3টা দেখেন না কেন? টিভিতে খবর পড়েন বা তুলে ধরেন, এগুলো কি মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? দেখান, বিশ্ব দেখুক, বড় বড় দেশগুলো দেখুক, শক্তিশালী পারমাণবিক শক্তিশালী দেশগুলো দেখুক যে না, ইরানের উপর অন্যায় করা আছে, প্রচুর ক্ষতি করে, তখন তারা আগে আসবে না। আর আপনি এইভাবে বললে আমরা বড় দেশকে ঠাট্টা করতেছি, ঠাট্টার সহ্য করতে না পারি কিন্তু ওই সমস্ত লোক বড় বড় দেশগুলো কিন্তু যোগ দেবে, আমেরিকার সাথে যোগ দিয়ে আবার ইরানের উপর আসে, ইরানকে ধ্বংস করবে। এটা কি জানেন? আপনি কি মনে করেন যে আমেরিকা আসবে না? কোথায় লেখা আছে, কোথায় গ্যারান্টি দেওয়া আছে? ওরা অনেক ক্ষুদ্র দেশের কাছে কোনোদিন মাথা নত করবে? তাদের মান সম্মান থাকবে? এমনি তো তাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি সেই নষ্ট করার জন্য ওরা কি আবার সহযোগিতা করবে? কখনোই না। দেখেন, আমি যে 90 ভাগ আমার চিন্তা ভাবনা যে আমেরিকা অবশ্যই আবার আসবে, আসে তার শেষ চেষ্টাটা করে যাবে, কিন্তু করে যাবে ঠিক। আর এটাও ঠিক যে আমেরিকা আসলে একটু চিন্তা ভাবনাই করবে, কারণ তার ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। তারপর চায়না, রাশিয়া ইরানকে সহায়তা করতেছে। মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ ইরানের সাথে যুদ্ধ করুক, সেটা চাচ্ছে না। মাত্র 2-1টা দেশ, বাহরাইন বা ওই যে আরব আমিরাত, বদমাইশ, এ চাচ্ছে। আর অন্য মুসলিম দেশ পাশে যারা আছে তারা চিন্তা করছে যে আসলে তো আমেরিকাকে জায়গা দেওয়া ভুল করছে, কারণ বোম মারলে সব বেসামরিক এলাকায় পড়বে, তাতে কী হবে? ক্ষতি হবে, ওই দেশগুলো ক্ষতি হবে। আমেরিকা কী? আমেরিকা তো এখানে আসে যুদ্ধ করতেছে, তার দেশে একটা বোমও পড়বে না। তো এই কারণে যুদ্ধ নাও হইতে পারে, আশেপাশের দেশগুলো আমাকে মানতেছে না, বিশ্বে আমাদের ডলারের বিপরীতে অন্যান্য কারেন্সি ব্যবহার হচ্ছে। হয়তো আমরা এগিয়ে যাব, কিন্তু ইরানকে হয়তো কাবু করতে পারবো কিনা তারও বিশ্বাস নাই। যদি কাবু করতেই পারি, তারপরও বিশ্ব আলাদা হয়ে যাচ্ছে, কেউ কারো মন্ডল মাতব্বরি মানতে চায় না। অতএব আমি মনে করি যে আমেরিকা আসার 10 ভাগ সম্ভাবনা আছে, কারণ মধ্যপ্রাচ্যে তার অনেক ইনভেস্ট করা আছে। মধ্যপ্রাচ্যের তেল না হলে তার দেশ চলবে না। হয়তোবা এগুলো করতে যাই দেখছে হয়তোবা আরও আমার সমস্ত হারাতে হবে, ব্যবসা বাণিজ্য হারাতে হবে, সেই জন্য হয়তোবা বলতে পারে না, ইরানের কাছে একটা সমস্যা যাওয়া হোক এবং ওরা যুদ্ধ বাদ দেব। আর তার এলাকার, তার দেশের মানুষই তাকে চাচ্ছে না, তো সে কীভাবে যুদ্ধের জন্য এগিয়ে আসবে? তো যাই হোক, আপনারা কে কী মনে করেন, কে কী জানেন বোঝেন, একটু লাইক দিয়ে জানাবেন, এবং কে কোথেকে বলছেন। তবে আমরা চাই যে একটা দেশের ক্ষতি না হোক, এবং আমেরিকার মন্ডল মাথাটা ভেঙে যায়, এটাই কামনা করি। তো আমাদের দেশে যারা সুশীল ভাইয়েরা আছেন বা যারা দেখছেন এখানে বা ইন্ডিয়াতে যারা আছেন, অবশ্যই একটু এগুলো তুলে ধরেন, যাতে ইরানের উপরে বা মধ্যপ্রাচ্যের কোনো অত্যাচার আমেরিকা না করে। যাই হোক, সকলে ভালো থাকেন, সকলে লাইক দেবেন, কমেন্টস করবেন, ফলো দেবেন, তাহলে আমি উৎসাহ এবং অন্যান্য আপনাদের যারা ফলোয়ার বা ভিউয়ার্স তারাও শুনবে, জানবে এবং প্রতিকার করবে। খুদা হাফেজ, সকলের মঙ্গল কামনা করি।